হাই এভরিওয়ান, ঘরে বাইরের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। মামার বাড়ি থেকেই রুহি আজকে স্কুলে গেছিল। সকালে মামার সাথে গেলেও আসার সময় বললো আমি টোটো করে বাড়ি আসবো। তাই আর কি, বাড়ি ফেরার সময় আমি আর রুহি টোটো করেই আসছি। আরামসে বসে রুহি এখন রাস্তা দেখতে দেখতে বাড়ি যাচ্ছে। চলো বাবা, চলে এসেছি। তাহলে আজকে রুহি মামা বাড়ি থেকে স্কুল গেছিল। ওই দোকানটা আবার নতুন করে হচ্ছে বাবা, ওর জন্য। মামা বাড়ি থেকে স্কুল গেছিল, স্কুল কমপ্লিট হয়েও স্কুল এদিকে ছুটি হয়ে গেছে। আর আজকে আমরা টোটো করে এসেছি। ওই আজকে একদম সময় পায়নি, ও গেছে কাজে, তো বললো যে চলে আসবে। বললাম চলো, রুহি তো টোটোতে চাপতে ভালোবাসে, কেননা টোটো করেই চাই। আরামসে ভিউ এনজয় করতে করতে রুহি এসেছে আজকে। আজ কান্নাকাটি হল্লাহট্টি কিছু হয়েছে নাকি? কি হয়েছে? কি করে, কেমন করে মেরেছো? উড়ি বাবা, খেলতে খেলতে গেছে। তোমরা খেলা করছিলে? কত অভিযোগ থাকে হ্যাঁ স্কুল থেকে এসে। ওই বাবা, তুমি কিছু করোনি তো? তুমি কি করেছো শুনি তো? কি একটু গল্প বলো তোমার স্কুলে, তুমি কি করছিলে? এই রে, রুহি কি আজকে সবার কাছে খেলা আর মার খেয়েছে? আর টিফিন খেয়েছে নাকি রুহি? টিফিন আজকে কি দিয়েছিল? পোলাও দিয়েছিল, তুমি খেলে না? আমার জন্য আনতে পারতে, আমি খেতাম। আমার জন্যও আনেনি, সে নিজেও টিফিন খায়নি। দিয়ে কুকিজ নিয়ে গোটা রাস্তায় আসলো, কিন্তু খাওয়ার নাম নেই। দেখো হাতেই ধরে আছে। গরম গরম পড়ে গেছে জানো, রোদটা বেশ ভালো উঠেছে। আর প্রচণ্ডই সে একদম গরমের মতো ওয়েদারটা, তাই না মা? গরম করছে এখানে থেকে। তো গরমের দেখবে অনেক সময় পাখিগুলো ডাকে, সেই পাখিগুলোও চলে এসেছে জানো, ডাক শুরু করে দিয়েছে পাখিগুলো ডাকতে। এটা পাখি ডাকছে, কোথায় ডাকছে রে? গাছেতে মনে হয়। বলো, এখনো স্কুল থেকে বাড়ি ঢুকতে পারেনি বলে গরু। ওই দেখ, গরুটা তোকে দেখা করতে ডাকছে। হাই বলে দাও। ও এখানেতেই থাকে, রুহি আসলেই ও দেখা করে। চাটতে পারবে না, রুহি গেটের বাইরে আছে। বাড়ি গিয়ে আগে ফ্রেশ হও, হ্যাঁ, জামা টামা ছাড়তে হবে, হাত পা ধুতে হবে। সবাই তোমার খোঁজ নিচ্ছে। দেখো এদিকে ভৌ ডাকছে, ওইদিকে কাউ ডাকছে। রুহি কার ডাকে সাড়া দেয় বলো তো? হ্যাঁ, ভাবছিলাম এটা তুমি আসছো। দেখ আমরা চলে এসছি রে বাবা। কি না হয়নি? তাহলে ও চাপু। আরে জামা কাপড় তো নিয়ে আসি, ব্যাগ নিয়ে আসি, বলে আমি চাপি। এখনো ঢুকতেই পারিনি, দেখো তার মধ্যেই নিতে চলে এসেছে। চলো, নিতে চলে এসছে তোকে বাড়ি নিতে। কেন বাড়ি যাবে? কেন বাড়ি চলে যাচ্ছে? কেন গো, আমাদের বাড়িতে আজকে আবার পূজা হবে তো? হ্যাঁ হবে তো। ও বাড়ি চলে যাবে, ওর পাপা এসেছে, ওর জন্য বলছে বাড়ি চলে যাবে। চলো জিনিসপত্র নিয়ে আসছি। পালকি চলে এসছে, পালকি চলে এসছে। আমার পিছন পিছন ঘুরছে। হ্যাঁ, মানে আসতেও দেরি নেই আর যেতেও দেরি নেই। মানে যখন দেখো ওর বাবা এসেছে, ওই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কতক্ষণে যাবে। বাড়ি যাবে তো নাকি? তুই কি গাড়ির সামনে চেপে যাবি নাকি এবারে? আমি চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দিয়ে ও নিজে চাপতে পারে, ওকে একটু হেল্প করো, শুধু একটু ধরে হেল্প করো। হেল্প করছি একটু। বলে দাও বড় মাকে, বলে দাও। না, এখন কারোর সাথে কথাও বলতে পারছে না। সারপ্রাইজ দিয়ে আসবে আবার নাকি? সারপ্রাইজ দিতে আসবো। চলো বাই বাই করে দাও বড় মাকে। চলো বেরিয়ে পড়লাম, হাসছি, টাটা। দিদুন আসছি, দিদুন ওই দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। বাই বাই। কোনটা যাবে? আবার আসবে তাড়াতাড়ি সবাই। হ্যাঁ। ঠান্ডাটা তো এখন অনেকটাই কমে গেছে, তার জন্য এই সন্ধ্যা হয়ে গেছে, যদিও 6টা বাজে বলে সন্ধ্যা হয়ে গেছে, তাও রুহি একটুখানি ঘুরতে বেরোবে। একদম সোয়েটার টুপি পরিয়ে ওকে একটু ঘুরতে বার করলাম। একটুখানি ঘুরে টুরে পাড়ার মধ্যে দিয়ে তারপরে ঘরে যাব আমরা। দুর্গা দুর্গার মন্দিরে যাই।
আর কোথাও তলায় দাঁড়াই। ওই বাবা শিবতলাতে তো এখন শিয়াল বেরোবে বাবা, ওটা তো অনেক দূর। আমি শিয়াল দেখতে যাবো। শিয়াল দেখতে যাবে? পার্কে যাবো। ও, আর একটু বিকালে বের হতে হতো। আজকে একটু সন্ধ্যা হয়ে গেছে, নাহলে ওর বাবার সাথে না বিকাল বিকাল এখন বেরোয়, বেরিয়ে একটু পার্কে যায়, একটু ওই সাইডে ঘুরতে যায়। হ্যাঁ, আমি না গেলেও এখন হয়। লাইট থাকলে রুহি কোল থেকে নেমে পড়ে, আর যেই অন্ধকার হয়ে যায় অমনি কোলে উঠে পড়ে, বলে এইটুকু আমাকে কোলে করে নিয়ে চলো তুমি। নামা করে নাও। সন্ধ্যাবেলা প্রত্যেক দিন একবার মন্দিরে মন্দিরে রুহি ঘোরে, জানো? কি বললে তুমি ঠাকুরকে? ভিতরে যেতে হবে। ভিতরে যেতে হবে না বাবা, বাইরে থেকেই কর। চলো, ওইদিকে একবার ঘোরা হয়ে গেছে, এবার আবার ওইদিকে একটুখানি ঘুরবো। এখানটা অন্ধকার। এখানে তো অন্ধকার, তার জন্য কোলে নিতে হবে। হ্যাঁ দেখো, এই সামনেটা পুরোটা অন্ধকার রাস্তা, আগেই কোলে উঠে পড়ছে। চলো, আবার কোলে করে নিয়ে যেতে হবে আমাকে, রুহিকে অন্ধকারটা পার করে দিতে হবে, আলোর কাছে কে নামাতে হবে নাকি মা? আচ্ছা, এটা কেমন ঘোরা বাবা? বিকালবেলা বেরোলে হেঁটে হেঁটে বেরোতে হয়, জানো? অন্ধকারে তো আমি এখানটা তো ভয় পাই। ও, তার জন্য কোলে উঠতে পারো তুমি? আচ্ছা, দুই যখন বড় হয়ে যাবে আর অন্ধকারকে ভয় পাবে না। হ্যাঁ, বাবা এটাও তাও পাবি। বলো। সন্ধ্যাবেলা ঘুরে এসে এখন দেখো বলে আমি চাউমিন খাবো। অনেক দিন পর আবার চাউমিন খেতে মন গেছে ওর। চলো ঝটপট করে একটু করে দিই চাউমিন। আর এটা রুহি স্পেশাল চাউমিন, মিলেটের। এখনো হয়নি, কাঁচাই কি তুমি খেয়ে নেবে? তুমি তুললে গেল। আমি দেখছি এটা সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধই তো হয়নি, দেখো কালারটাও দেখেছো অন্যরকম হচ্ছে, হোয়াইট নয় এটা। ময়দার গুলো দেখবে সাদা হয়, আর এটা মিলেটের বলে না লাল লাল রকমের। চলো, রুহি ওইদিকে আমাকে হেল্প করতে লেগে গেছে। রুহি চাউমিনে সেরকম একটা সবজি কিছুই লাগে না, শুধু পেঁয়াজ, টমেটো আর একটু রসুন, ব্যাস এইটুকু হলেই হবে। সবজি দিলেও বেছে বেছে সাইডে রেখে দেয়, ওগুলোকে খায় না। মানে চাউমিনটাই মেন ওর ফোকাস থেকে, চাউমিন যেহেতু খাবে সবজি খাবে না সেখানে। তারপর আমাকে হেল্প করছে, ওইদিকে পেঁয়াজ ছাড়াচ্ছে। হ্যাঁ, ছাড়া না, এ খায় না, দেখছো? দেখো কাঁচাই সব আগে আগে খেয়ে নিচ্ছে, তাহলে কি হয় নাকি? আর এই যে দুটো তিনটে রসুন দেবো। রসুনটা না যেহেতু কুচিয়ে দিই, ওর জন্য একটু বেশি লাগে, নইলে অল্প দিলেও চলে। এইটাতে একটু স্বাদটা বেরোনোর জন্য একটু বেশি লাগে, কুচানো যেহেতু। কাটাকুটি এদিকে হয়ে গেছে, অর্ধেক টমেটো, অর্ধেক পেঁয়াজ আর দু তিন কোয়া রসুন দিয়েছি, তবে রসুনটা এতটা লাগবে না, অল্প একটু দেবো। এদিকে সেদ্ধ হলেই আমরা এটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। রুহি চাউমিন করতে 5 মিনিট লাগে, শুধু এই সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা। এদিকে চাউমিনটা সিদ্ধ হচ্ছে হোক, আমি এদিকে ছোট ফ্রাইং প্যানটাতে তেল গরম করতে বসিয়ে দিলাম। এখানে আস্তে আস্তে এগুলো ভাজবো, একদম নরম করে নেবো। যেহেতু সস খায় না, এই টমেটোটাই না সসের কাজ করে, যার জন্য এটা পুরো একদম নরম করে নিতে হবে। তো সেটা চলো, এখানেতে তেলটা গরম হয়ে গেছে। ফার্স্টে রসুনগুলো একটু ভেজে নেবো অল্প করে একদম। পেঁয়াজটাও এদিকে দেখো হালকা করে ভেজে নিলাম, খুব একটা ভাজছি না, যেহেতু আমি কুচিয়ে রেখেছি এটা, তো বেশি ভাজা যাবে না। এরপর দিয়ে দেবো সোজা টমেটো। এবার মশলা দেবো। মশলাটা না একটুখানি দেখো জিরে গুঁড়ো দিচ্ছি, আর তার সাথে খুব সামান্য দেবো হলুদ গুঁড়ো। রুহি আবার হলুদ হলুদ বেশি ভালোবাসে না, তো এখানে হলুদ গুঁড়ো দিলাম। আর কি মশলা দেবো এবার রুহি বলবে আমাকে। কি দেবো? লঙ্কা দেবো তো? দেবো একটুখানি দিয়ে দিই, কিছু হয় না, একটু এইটুকু দিই, এইটুকু লঙ্কা দিই। হ্যাঁ, নিজের ঘরে লঙ্কা দাও দিয়ে ওকে মাথা নাচছে না, লঙ্কা দেবো না। এদিকে হয়ে গেছে মশলা বলতে এই দুটোই, এছাড়া আর কিছু দেবো না। এবার এটা ভালো করে একটু ভেজে নেব, দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে সুন্দর করে যেন পেস্ট হয় সেরকম একদম করে নেবো। এখানে জল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দেখো জলটা দিয়েছি, যেন টমেটোগুলো এরকমভাবে টিপলে না পুরো একদম সসের মতো হয়ে যায়। তো সেই জন্য একটু খানিকক্ষণ ফোটাবো, 2-3 মিনিট ফোটালে এটা টমেটোটা পুরো নরম হয়ে যাবে। ততক্ষণে দেখো আমাদের চাউমিনটাও একদম সিদ্ধ হয়ে গেছে, একদম নরম করে নিয়েছি। এই চাউমিনগুলো আবার একটু শক্ত করে নামালে যখন ভাজা হয় না তখন পুরো শক্ত হয়ে যায়, ওর জন্য পুরো নরম করে নামিয়েছি। রুহিকে যদি সিদ্ধ চাউমিনটা দিয়ে দিই, ও এটাই ভালো খাবে, এইসবের কোনো প্রয়োজন পড়ে না। দাঁড়া, এদিকে একদম জল ঝরিয়ে নিয়েছি, আর টমেটোটা দেখো এখনো জল জল আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি একটা। তোমাকে আরেকটা দিতে হবে? আচ্ছা, তোমার হাতে নাও। বড় নেই বাবা, এটা ছোট ছোট এইসব দেখো, আবার বলে বড় লাগবে না, এটা বড় আছে বেশ, খেয়ে নাও।
টেস্টি তো? হ্যাঁ, এটারই টেস্ট এত, এসব করার আবার দরকার কি? পড়ে গেছে? এই নে। ভালো করে মিক্স করে নেবো আর একটুখানি শুকনো শুকনো করে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে। এটা হয়ে গেছে। রুহির অপেক্ষার অবসান হয়ে গেছে। চাউমিন রেডি এদিকে আমাদের। ইয়ে চলো এদিকে একদম হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো করে নিই, তাহলে পরেই হয়ে যাবে। কি খুশি হয়ে গেছে দেখ। আস্তে আস্তে অল্প অল্প করে গরম আছে। কেমন হয়েছে খেয়ে টেস্ট করে বলো আমাকে, ঠিক আছে? কালকে আবার রুহি বলেছে স্কুলেতে টিফিন নিয়ে যাবে চাউমিন। হ্যাঁ, টেস্টি। তাহলে কাল এরকম করে দিলে তুমি খাবে তো? আচ্ছা ঠিক আছে। রুহি স্কুলে টিফিন খাচ্ছে না এখন, তার জন্য ম্যাম বললো যে টিফিন পাঠাতে। আমি যে কি টিফিন নিয়ে যাবে, বলছে এরকম চাউমিন বানিয়ে দেবো। ঠিক আছে, তাই করে দেবো। কেন আস্তে আস্তে নিজের হাতেই খাচ্ছে, যাই হোক। এটা অল্প করে নাও, কেউ খাবে না তোমার কাছ থেকে, গলাতে লেগে যাবে। অল্প করে খাও। ঠান্ডা হয়ে গেছে বলে ও সবটা খাচ্ছে না, একসাথে সব তুলেছে দিয়ে মুখে পড়ছে। গলা লেগে যাবে না তো? ঠিক আছে, আস্তে আস্তে খাও। ফিনিশ। তার মানে টেস্টি হয়েছিল খেতে। 5 মিনিটে ফিনিশ হয়ে গেছে। একটুও টেস্ট করতে দেয়নি কাউকে, জানো? পাপা বললো যে একটু আমাকে দাও, টেস্ট করব, দিল না। কাউকে দাওনি, শেয়ার করা যাবে না আজকে। তাহলে এখন তোমরা কি গান শুনবে? এখন কি গান হবে বলো? এখন আমরা মাইক নিয়ে এখানে গান করার প্রস্তুতি চালাচ্ছি। রুহির টিফিন তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদেরকে মাইকে সবকিছু বলতে হবে আর মাইকে গান চলবে। কি গান চলবে মহাশয়? সিনেমার গান। কি সিনেমার গান? অন্ধকারে সিনেমাটা হয়। অন্ধকারে সিনেমা? অন্ধকারে কোন সিনেমাটা হয়? কিন্তু আমরা তো গেছিলাম। ভয় পেয়ে যাবে তো। ঠিক আছে, রুহির একটা পছন্দের গান এখন আমরা চালাচ্ছি, লাকড়ি কি কাঠি। হবে? হ্যাঁ। কি গান শুনবে বলো? কি গান বলে দাও, মাইক নিয়ে বলে দাও কি গান। লাকড়ি কি কাঠি। গানটা শোনা পাচ্ছ? শুনতে মানে শোনা যাচ্ছে? তুমি করো না, গানটা করতে হবে তো। ডান্স করতে লেগে গেল। কন্ট্রোল করতে পারে না এই গানটা শুনলে। গানটা করো একটু। তুমি করো, তুমি করো। 2 সেকেন্ডের গান কমপ্লিট। গান করার মধ্যে গানটা শুনে ওর নাচ করতে মন যাচ্ছে, যার জন্য মাইক ছুঁড়ে ফেলে দিয়েছে, দেখো ডান্স হচ্ছে। চলো ডান্সই দেখি। পড়ে যাবে ওইদিকে মাঝখানে। আর এই তো ডান্স করলে এটাই ভয় লাগে। হ্যাঁ, ঘুরতে না, তাও এখন একটু শোনা নিয়েছে ব্যাস। তাও রুহি নতুন নতুন স্টেপ শিখেছে, দেখবে? করো, ঝট করে করো, স্টেপ করো। গানে এখন মিউজিক হয়ে যাচ্ছে শুধু। काठी घोड़ा घोड़े की तुम पे जो मारा है दौड़ा 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 घोड़ा तुम घोड़ा के दौड़ा। পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া। কি ঘোড়া গো? ঘোড়া ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। ভালো করে করো, ভালো করে করো। দৌড়া 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 ঘোড়া তুম উঠা के दौड़ा।